আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে যে প্রবলেমটা সলভ করছি সেটাই করব, কিন্তু এবার আমরা লামিস থিওরাম এখানে অ্যাপ্লাই করব বা লামির উপপাদ্য। এটা আমরা আসলে ইন্টারমিডিয়েটেও শিখছি। যে যেমন আমরা ওই প্রবলেমে দেখছি কি এরকম একটা ফেজে আমরা গেছিলাম যে আমরা এই ডিতে এবং ইতে, কারণ এই প্রশ্নে কি চাইছে ডিতে এবং ইতে কিরকম রিয়াকশন ফোর্স জেনারেট হয়। আমি এই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত বলতেছি না, কারণ এটা আমি অলরেডি আগের প্রশ্নে এগুলো ডিসক্রাইব করছি। তো এখানে আরডি এবং আরই এবং এখানে কি আছে 20 পাউন্ড। তো লামিস থিওরেম সম্পর্কে আমরা কি জানি? প্রথমত লামিস থিওরেম অ্যাপ্লাই আমরা কখন করতে পারবো? যদি তিনটা ফোর্স নিয়ে আমরা কাজ করি এবং সেই তিনটা ফোর্স যদি একই বিন্দু দিয়ে পাস করে। তো ধরো এই যে ত্রিভুজ ছিল, সরি এই যে বৃত্ত ছিল, তা আবার কিসে ছিল? এই ট্রাফের ভেতরে ছিল। তুমি বলতে পারো এই যে ট্রাফ আছে এগুলো কি? এই ত্রিভুজের যেখানে, সরি এই বৃত্ত যেখানে টাচ করে আছে তার সাথে স্পর্শক, সেই স্পর্শকের সাথে আবার এই রিয়াকশন ফোর্স গুলো কি করে? 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন হয়। আর কোনো বৃত্তের স্পর্শকের সাথে যদি কোনো কিছু 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন হয়, তাহলে তা কি হবে? এই সেন্টার দিয়ে পাস করতে পারবে বা এই সেন্টার বরাবর ইন্ডিকেট করে। তো যেহেতু এই আরডি এবং আরই এখানে থাকা যে স্পর্শক আছে সেই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কি এই দুইটা ফোর্স ওই সেন্টার দিয়ে যাবে এবং 20 পাউন্ড যেটা আছে সেলফ ওয়েট সেটা তো আগে থেকেই সেন্টার দিয়ে যাচ্ছে। তো ধরো এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস। আমরা করব কি এই ফোর্স গুলাকে এখানে তুলে নিয়ে এসে দেখি। এই কোণ 30 ডিগ্রি এবং এই কোণ 60 ডিগ্রি। তো লামিস থিওরাম অ্যাপ্লাই আমরা এইভাবে করব যে ধরো এই যে এখানে তিনটা ফোর্স আছে, একটা কত 20 পাউন্ড, নিচে আমরা একটা টান দিলাম, এবং আর একটা কত এখানে, এটা ধরো হচ্ছে আরডি, এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে আর ই। যেখানে আমরা 20 পাউন্ড লিখছি, তাহলে এর নিচে হবে কি কত সাইন, তারপর হবে একটা অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলের মান কত হবে? এই 20 পাউন্ডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, অর্থাৎ এই যে এইটা, সেটা কত? এখানে 60, এখানে 30, মানে এখানে 90 কভার হয়ে গেছে। এখানে থাকে তাহলে কত? এতটুকু কোণ কত? 90 ডিগ্রি। আবার আসো আরডির ক্ষেত্রে। আরডি এবং নিচেও হবে কত? সাইন ইন্টু অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল? এই আরডি যেটা আছে তার অপোজিটে যে কোণ আছে, এখানে 30 আর আবার এখানে 90, দ্যাট মিনস এখানে 120 ডিগ্রি। তারপরে আর ই এর অপোজিটে কত কোণ আছে? এই যে এইখানে, এখানে আছে কত? 90, তার সাথে 60, তাহলে সাইন 150 ডিগ্রি। তো এইখান থেকে আসলে প্রবলেমটা অনেক ইজিলি সলভ হয়ে যায়। দেখো, যদি এখন আমরা এইটার সাথে এইটা তুলনা করি, জাস্ট এই দুইটা, যেমন ধরো হচ্ছে এইখানে শুধুমাত্র অজানা মান হচ্ছে আরডি। তো আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি লিখতে পারবো আরডি এর মান 17.32 পাউন্ড। আবার যদি আমরা এই যে এইটা এবং এইটা নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে অজানা মান শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আরই। সো আরই সমান সমান আমরা পাবো 10 পাউন্ড। এইভাবে ইজিলি আমরা লামির থিওরাম অ্যাপ্লাই করে অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারবো। দেখা যাবে যে অনেক প্রবলেম আছে যেখানে 4-5টা স্টেপ করে যাওয়া লাগতেছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা
লামিস থিওরেম অ্যাপ্লাই করে ওই স্টেপগুলোকে অনেক ইজিলি মানে শর্ট করতে পারবো এবং সময় সেখানে বাঁচাতে পারবো। শর্ত কি লামিস থিওরেমের? যে ফোর্স থাকবে ৩টা এবং ৩টা ফোর্সই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে।